আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন সকালের সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে আজকের ভ্লগটা। তো শুভ সকাল, গুড মর্নিং বলতে দেখো ভুলে গেছি, তো সবাইকে গুড মর্নিং। আর দেখো সকাল সকাল আমি উঠোনে চলে এসেছি মেয়েকে ব্রাশ করানোর জন্য। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, সকাল থেকে একদম মেঘলা মেঘলা আবহাওয়া, আর একটু রোদ উঠেনি। তো দেখো ব্রাশ করতে করতে বলছে জ্বালা করছে কোলগেটে, তো ও ব্রাশ করতে চাইছে না। চলো ওকে মুখটাকে আগে আমি ধুইয়ে দিই। তো মেয়েকে তো মুখটুক একদম ধুয়ে দিলাম, মুখটুক ধুয়ে মুখ মুছিয়ে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি উঠোনে। তো আর মামুনি আর আমার মেয়ে গেছে মাছবালা, এসছে তো মাছবালার কাছে মাছ দেখতে, মাছ নেওয়ার জন্য। তো আমি দেখো এখানে খুঁজছি পেয়ারার পাতা, কচি কচি জালি জালি পেয়ারার পাতাগুলো। তো আমার দাঁতে ব্যথা করছে, যার জন্য আমি পেয়ারার পাতা চেবাবো, ওই জন্য পেয়ারার পাতা দেখছি। আর আমিও ব্রাশ করে নিয়েছি, তারপরে কিন্তু পেয়ারার পাতাটা চেবাবার জন্য দেখতে এলাম। কারণ পেয়ারার পাতা চেবালে কিন্তু দাঁতের ব্যথা অনেক সময় কমে যায়, অনেক সময় না সত্যি কমে যায়। তোমরা অবশ্যই দেখবা ট্রাই করে, যদি তোমাদের কারো দাঁতে ব্যথা হয়, যে কোনো ব্যথাই হোক, পোকার হোক বা আক্কেল দাঁত হোক বা মাড়ি ফুলে যাক, যেটাই হোক না কেন, একবার ট্রাই করে দেখো ব্রাশ কচি পাতা, এই পেয়ারা পাতা চিবিয়ে। তো ইনশাল্লাহ সত্যি ভালো হয়ে যায়। তো দেখো আমি সেটাই এখন খুঁজছি, যে আমি কচি জালি পাতা পেয়ারা চেবাবো তার জন্য। আর মামুনিরা গেল মাছ দেখতে, মাছওয়ালা এসছে বলে। আর আমিও যাবো এখন মাছবালার দেখতে। আর মামুনিকে চা দিয়ে দিয়েছিলাম আমি, যে তুমি খেয়ে নাও, তারপরে মেয়েকে খাইয়ে দিবা। আর তুমি যখন খেয়ে মেয়েকে খাওয়াতে যাবা তখন আমি খাবো। তো আমি এখনও কিন্তু চা খাইনি। আর তোমাদের দাদাভাই সকালে উঠে ও চলে গেছে, ও চাটা এখনও খায়নি, এসে খাবে বললো। তো ও এখন বেরিয়ে পড়লো বাইরের দিকে, এসে গোসল টোসল করে তারপরে চাটা খাবে। তো দেখো পাতা পেয়ে গেছি, আর এখন পাতাটাকে মুখের মধ্যে ভরে নিলাম চেবানোর জন্য। তো চলো চেবাতে চেবাতে যাই মাছের ওখানে। মামুনি ডাকছে আমাকে যে কি মাছ নেবো তার জন্য। তো এই দেখো মাছ নিয়ে চলে এসছে। আর পয়সা দিল মামুনি, ভাঙানি করে নিল। তো আমাকে ধরতে বললো পয়সাটা, কারণ মেয়ে মামুনির কোলেই আছে। আর এই দেখো দেখাচ্ছে এখন কোন মাছটা নিব। তো আমি বলছি যে খুব বেশি একদম বড় মাছ হয়ে গেলে আমার মেয়ে আবার চিবিয়ে গিলতে পারে না, হচ্ছে চিবিয়ে চিবিয়ে রসটাকে খেয়ে ফেলে দেয়, তার জন্যই বলছিলাম। তো ছোটো নিয়ে নিয়ে অবশ্য বেশ মোটামুটি একটা মাছ নেওয়া হলো। আর এই দেখো সামনে বাড়ি কাকিমার মেয়ে, এটা মিমি, তোমরা তো জানো, সবাই দেখেছো আমার আগে শর্ট ভিডিওগুলোতে। তো ও আছে এখানে মাছের দেখছে মাছ নেওয়ার জন্য, ওরাও আছে। তো চলো। আর এই দেখো ঘর থেকে আমি বটি এনে দিলাম, একটা জায়গা এনে দিলাম মাছটা কেটে দেওয়ার জন্য। কারণ আবার মাছ বাছা কাটা ঝামেলার থেকে মাছওয়ালা কাকুটাই কিন্তু মাছটা বেছে কেটে দেয় আমাদেরকে। আর এখানে কথা হচ্ছে যে কালকে যে মাছটা দিয়েছিল সেই মাছটা খেতে কেমন ছিল। তো সেই মাছটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু একটা গাদ গাদ টাইপের গন্ধ ছিল, সেটা আমরা বলছি যে মাছটা ভালোই ছিল কিন্তু একটু গন্ধ ছিল, গাদ গাদ। তো কালকে ছিল সিলভার কাপ মাছ, কালকে দেশি মাছ ছিল না। তোমরা তো দেখেইছো যে সিলভার কাপ মাছটা নিয়েছিল কালকে মামুনি। তো মাছটা নেওয়া দেখা হয়নি, মানে মাছটা কাটা পর তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো সেই কথাটা বলা হলো এখানে। আর এখন মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে দিচ্ছে। তো মামুনি বললো ভালো করে একটু আঁশটা ছাড়িয়ে দিবেন, যাতে ঘরে নিয়ে গিয়ে আর ছাড়াতে না হয়। তো বন্ধুরা মাছ টাছ নিয়ে দেখো চলে এসেছি, এখন চলে এলাম ঘরে। আর ফ্রিজে রাখা আছে দুধ, আর আমার মুখে কিন্তু এখনও পেয়ারা পাতাটা ভরাই আছে, আমি কিন্তু ফেলিনি। তো দুধটা নিয়ে যাচ্ছি, দুধটাকে এখন গরম করতে দেবো, কারণ মেয়ের জন্য খাবার বানাবো। তো দুধটা দেখো ইন্ডাকশনে বসিয়ে দিচ্ছি এখন গরম করার জন্য। আর মামুনি তো খায়নি, খেতে খেতে উঠে গেছিলো মাছ আনতে। আর আমার মেয়ের একটা স্বভাব হয়েছে, মানে মাছওয়ালার আওয়াজ শুনলেই কিন্তু ছুটতে মামুনির কাছে গিয়ে বলবে যে চলো মনু মাছ কিনে দাও। মানে মাছ খেতে ও খুব ভালো, মানে এখন প্রিয় হয়ে গেছে ওর মাছটা। আগে তো চিকেন চিকেন করতো, লেগ পিস খাবো, চিকেন খাবো, এখন চিকেনটা বাদ গেছে, এখন ডেলি ওর মাছ চাই। তো মাছওয়ালা আসলেই মামুনি করবে চলো চলো মাছ নেবো চলো। তো দেখো মাছ নিতে গিয়েছিলো বলে চাটা খায়নি, আমি রেখে দিয়েছিলাম সোফাতে ঢেকেই। এখন মামুনিকে বললাম যে তুমি খেয়ে নাও চাটা। আর দেখো মাছ নিয়ে, আর এই দেখো মাছটা কেটে একদম বানিয়ে দিয়েছে। তো এখন আমি একটু শুধু মানে ওই বেসিংয়ে একটু ঘষে নেবো মাছটা, তাহলেই হবে। আর দুধ ওদিকে গরম হয়ে গেছে, তো আমি কর্নফ্লেক্সটা নিয়ে চলে এলাম। কর্নফ্লেক্সই দিচ্ছে ওকে এখন কদিন থেকে সকালবেলাতে, এখন আর ডালিয়া মালিয়া করি না, কারণ কিছুদিন আগে ডালিয়া খাচ্ছিল না। আর ছোটোবেলাতেও কর্নফ্লেক্স খেত না, তো এখন আবার দেখলাম একবার প্রথমে এক প্যাকেট নিয়ে যে খাচ্ছে কি দেখতে দেখলাম খাচ্ছে, যার জন্য আবার দেখো কর্নফ্লেক্স আনা করেছিলাম। তো ও হাতে এখন একটা মিছরি নিল, ওর হাতে একটা মিছরি দিলাম। আর মিছরিটা আমি বাটিতে প্রথমে ভেঙে নিয়েছি, কারণ গোটা গোটা হয়ে আছে, মিক্সিতে আমি গুঁড়ো করে রাখি না, গোটা গোটাই থাকে মিছরিগুলো। তো মানে হয় না আসলে, মামনি বলে যে মিছরিগুলো গুঁড়ো করে রাখিস, কিন্তু হয় না। মানে কি বলবো, মানে আর কিছু বলার নাই, কোনো কাজই ঠিকঠাক হয় না। তো যাই হোক দেখো মিছরিটাকে ভেঙে নিলাম। আর এখন কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো ভাবছি মিক্সিতে কর্নফ্লেক্সগুলোকে গুঁড়ো করে রেখে দেবো, আগেও ছোটোবেলাতে গুঁড়ো করে রাখতাম, এখনই শুধু রাখি না। তো আবারও ভাবছি গুঁড়ো করেই রাখতে হবে। তো চলো এখন দুধটা দিয়ে দিলাম, এখন ঢেকে রেখে। আর এই দেখো নুরায়া নিয়ে চলে এসছে ফ্রিজ থেকে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আজকে রান্না করা হবে, তো ওই আগে থেকে নিয়ে চলে এসছে। তো এখন রেখে দিল, মামনি কাটবে বাঁধাকপিটা।
আর এই দেখো এখন সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রান্নার কাজে আমরা এখন লেগে পড়লাম। আর ওই যে দিদিটা কাজ করতে আসে ও এখনও আসেনি, ও আসার আগে যদি রান্না হয়ে যায় তাহলে ভালোই হবে, তার জন্য আমরা কিন্তু লেগে পড়লাম। তো দেখো মামুনি এখানে কপি কাটছে, বাঁধাকপি, আর আমি কিন্তু চালটা বেছে নিচ্ছি। তো এখন চাল বাছছি আর বাঁধাকপি মামুনি কাটছে, গল্প করছি। দেখো মেয়ে দেখো মটরের কোটো নিয়ে চলে এসছে, দিয়ে গামলায় মটর ঢালছে। তো আমি দেখে নিয়ে ওকে একটু বকলাম যে মটরগুলো নষ্ট করো না, তার জন্য দেখো ওকে রেখে এলো আবার। বকলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু কথা শোনে, তার জন্য না। আর ওই দেখো ও এখন খেলা করছে বাটি ফাটি নিয়ে। আর তোমার দাদাভাই এখনও আসেনি, ও একটু দেরি হবে আসতে, ফোন করলাম তো বললে একটু পরে যাচ্ছি। তো এখানে আমরা গল্প করছি, মা মেয়েতে অনেক রকমের কথা বলছি। এই দেখো বাঁধাকপিগুলো কেটে নিয়েছে, এখন বাঁধাকপিতে দেবে হচ্ছে আলু, আলু দিয়ে হবে বাঁধাকপি তরকারি। বন্ধুরা আমাদের এখানে আলুর দাম এখন প্রচুর বেড়ে গেছে, মানে আলু খাওয়ার থেকে মটন খাওয়া মনে হচ্ছে অনেক ভালো, 30 টাকা কিলো হয়ে গেছে আলু। তো দেখো চলে এলাম রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর কপিটা কাটা হয়ে গেছে। গ্যাসটা একটু নোংরা হয়ে আছে, ইন্ডাকশনে আমার রাত্রেবেলায় কালকে ভাতের মার পড়ে গেছিলো, তো রাত্রে মুছিনি, এখন দেখো সকালে ভালো করে মুছে নিলাম, কারণ ওখানে তরকারি বসাবো, তার জন্য ভালো করে মুছে নিলাম। আর কপিটাকে এখন ভালো করে দেখো ঝুড়ির মধ্যে রেখে একদম ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই দেখো চলে এলাম প্রেসার কুকারটাকে ধুয়ে নিলাম। তো প্রথমে প্রেসার কুকারে বসিয়ে দেবো, কপিটাকে সেদ্ধ করবো, তারপর কপিটাকে রান্না করা হবে। তারপরে এটা মানে ওই কড়াই মানে তেল দিয়ে তখন ভেজে নেবে। তো সেদ্ধ করার পর ভেজে নিলে কিন্তু কপিটা খেতে খুব ভালো লাগে। তো আমি এখন দেখো কপিগুলোকে ধুয়ে দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিতে বললো মামনি। তো আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, চামচ পেলাম না হাতের কাছে, তাই কিন্তু চাকু দিয়েই দিয়ে দিলাম, হাত দিই না, কারণ হাত দিলে খারাপ হয়ে যেতে পারে, যার জন্য। এই দেখো মেয়েও চলে এসছে, ও আমার সঙ্গে কপিগুলো হাত দিয়ে দিয়ে প্রেসার কুকারে ভরলো, সেটা হয়তো তোমরা দেখতে পাওনি। তো দেখো এখন দিয়ে দিলাম আদা রসুন, তারপরে দিয়ে দেবো এতে হলুদ, আর দিয়ে দেবো লবণ। আর এখানে পানি দেবো না কিন্তু, একটু যেহেতু কপি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে যাবে, ওই জন্য দেবো না। আর তারপরে রান্নাটা কিন্তু মামুনি করে নেবে, আমি এখন শুধুমাত্র প্রেসারে ভরে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। তো চলো এখন বসিয়ে দিলাম ইন্ডাকশনের মধ্যে, আর এই গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিব। তারপরে এই জায়গাটা একটু নোংরা হয়েছে, সেই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দেবো। তো সরিয়ে দিই ভালো করে, নাহলে দেখতে খুব বাজে লাগছে, যেহেতু জায়গাটা আমাদের খুবই ছোট। আর এই দেখো এখন যাচ্ছি, তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেল, তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিছু জিনিস আমরা কিভাবে বর্ষাকালে পোকাদেরকে নিয়ে বাস করি। তো এই দেখো আমাদের দরজার কোনাতে এগুলো কী বলো তো দেখি, তোমরা ভালো করে দেখে যেন মনে হচ্ছে সেই মানে বাদাম ভাজা, সেই খুলি সমেত বাদাম ভাজা হয় না, সেই বাদাম ভাজা, কিন্তু এগুলো হচ্ছে জোঁক লেগে আছে, চায়নার জুক। আর এই দেখো মাঠটা দেখো কেমন জঙ্গল, আমরা কিভাবে জঙ্গলের মধ্যে পোকামাকড় নিয়ে বাস করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো আমাদের পাশটা পুরো জঙ্গল, কারণ এখানে বাড়ি হয়নি, তো আরও তো পানিতে একদম ডুবে যায়, এখনও কয়েকটা বাড়ি হয়েছে বলে মানে অতটা ডুবেনি, নাহলে আমরা একদম পুরো আরও পানি হোক, বর্ষাটা পুরো ভালোভাবে পড়ুক, পানি একদম হোক, তখন দেখবে যে আমাদেরকে দেখাবো আমাদের জায়গাটা, আমাদের গেটটা কিন্তু পুরোটাই ডুবে যায় পানির মধ্যে, তখন আমাদের যাওয়া আসা করতে প্রচুর অসুবিধে হয়। এই সাপ জোঁক ব্যাং শামুক মানে এইগুলো সবসময় দরজাতে একদম লেগে থাকে, কি বলবো। তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মামুনি করেছে রান্না। তো এটা কি ও, তো এটা কালকের একটু মাছের মশলা আলুর তরকারি ছিল, ওইটা ঢেকে রেখে দিয়েছে গরম করে। আর এই দেখো ভাত, এক্ষুনি হলো ভাত গরম ভাত। আর এদিকে সকালকার চা, দেখো আদা চা দেখলাই। আর এই তরকারি হচ্ছে মাছ, আজকেও মাছ, ভেন্ডি দিয়ে মাছের ঝোল। তো সকালে তোমরা দেখেছিলাম মাছ নিয়েছিল। আর কিছু তরকারি নেই এখানে, এটা আলাদা কিছু নেই। আর এই দেখো আজকে হচ্ছে পাতাকপি আলুর দিয়ে ঘন্ট তরকারি। তো এই হলো আজকের তরকারি আমাদের। গরম বাটি রেখে দাও, এটা এখানে রাখো।
আর এই দেখো নুরায়াকে দিলাম আপেল, তো ছিলে দিতে চাইলাম, ছিলে নিল না, নিজেই বলছে ছিলবে। আর ঘর দরের অবস্থা দেখো, এখনও কাজ করতে আসেনি, 11টা বেজে গেছে, আজকে একটু দেরি হবে আসতে। তো একবার সকালে মামনি সব ঝাঁটফাট দিয়েছিল, তো এইগুলো নুরায়া নোংরা করেছে, ওই কপির পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। আর এই ঘরে দেখো সবজি বানানো হয়েছিল, তো এগুলো সব নুরায়া ছিঁড়ে মানে ছিটিয়ে মিটিয়ে ফেলেছে। তো এখন আসবে দিয়ে ঝাঁটফাট। তো বন্ধুরা গোসল করা হয়ে গেল, আর দেখো কারেন্ট এইমাত্র চলে গেল, গোসল করে বেরোলাম, খাওয়াবো মেয়েকে, আর কারেন্টটাও চলে গেল। তো এখন ওকে ভাত খাওয়াবো। আর মামনি দিকে আলমারি খুলেছে, আর এই দেখো নুরায়া বসে, দেখো ওর ছোট কার, তোমার ছোট কার পায়জামা। এ দেখো এটা হচ্ছে মামনির আলমারি, তো এগুলো সব এখানে মামনির কাপড় আছে, আমার এখানে নাই, আমার ওই ঘরে আছে। তো এই দেখো ওইখান থেকে মামনি ওর ছোট কার সব পায়জামা টাইজামা কিছু জামা রেখে দিয়েছে, তো সেগুলো এখন বার করছে আর দেখছে। আর কি রান্না বান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আগে শেয়ার করেছি। তো চলো এখন শুধু ভাতটা খেতে দেবো মেয়েকে, তারপর আমরাও খেয়ে নিই। দেখো বন্ধুরা নুরায়ের মজা দেখো, ছোটকার জামাগুলো সব বার করেছে মামনি, তো সেটা এখন পরে বসে আছে। আর এই দেখো ওর ছোটকার এই জামাগুলো আরও অনেক ভরা আছে, সব ভরে রেখে দেওয়া হয়েছে, ওকে দেখাবো বড় হবে তার জন্য মামনি সব জামাগুলোকে রেখে দিয়েছিল। তো কিছু জামা ওকে বার করে দিয়েছে, আর আরও অনেক অনেক জামা আছে। তো দেখো এখন ছোটকার জামাগুলোও পরবে, তুমি খুলে পড়ো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং নয় বিকেল। তো আমরা একটু যাচ্ছি দোকান, তো ঘরে না চিনির পরিমাণটা নেই, মানে একটু কম আছে চিনি। তো মামনি বললো যা তুই নুরাইয়া আর অশিউল 3জনে মিলে চলে যা, আমাদের সামনে এখানে দোকান। তো বললো যা বেড়াতে বেড়াতে চলে যা, ওদেরকেও কিছু কিনে দিবি আর চিনিটাকেও নিয়ে চলে আসবি। তো তার জন্য দেখো এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, আর ওরা দেখো পিছন দিকে আছে, ওরা খেলা করছে। তো আমি যাচ্ছি আর অশিউল আর নুরাইয়া, আমরা 3জনে মিলে যাচ্ছি সামনে দিয়ে। আর দেখো কতটা জঙ্গল আমাদের এখানে, মানে রাত্রে বেরোতে প্রচণ্ড ভয় লাগে, সাপের ভয়, আর এখানে সাপও প্রচুর আছে। ওই জন্য বিকেল বিকেল করে মামনি বললো যা, সন্ধ্যাবেলায় অন্ধকারে যেতে হবে না। তো আমি বলছিলাম যে একটু অন্ধকার লাগুক তারপর যাবো, বিকেলবেলা যেতে কেমন লাগছে একা একা। তো বলছেন না কিছু হবে না, এখনই যা, নাহলে কিন্তু সাপ টাপের এখানে প্রচুর আড্ডা আমাদের এই মাঠে। তো দেখো কিছুক্ষণ নুরায়াকে কোলে করে নিয়ে এলাম, তারপর বললাম হাঁটি হাঁটি করো, এখানটায় শুকনো রাস্তা এবার। তো আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু এই রাস্তাটা এদের, কিন্তু এই রাস্তার মধ্যেও দেখো পানি জমে আছে, এই রাস্তাটাও মানে ঢালাই ঠিকঠাক নেই, যার জন্য এখানে পানি জমে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পানির জায়গাটা। তো দেখো সামনে, এই দেখো সামনে, তো আরও যখন বৃষ্টি হয় তখন আরও পানি জমে যায়, এখন তাও একটু কম পানি জমে আছে। আর এই দেখো এই সামনে দোকানটা, একটু মানে আমাদের বাড়ি থেকে একটু এসে 5 মিনিটের রাস্তা, তো ওই সামনে দোকানটায় আমি এখন যাব। তো চলো এখন যাওয়া যাক। আর এই দেখো মেয়েকে বললাম সাইডে সাইডে যেতে, তো কত সুন্দর সাইডে সাইডে যাচ্ছে, আর নিজে যাবার জন্য লেগিংস পরে নিয়েছে। তো যাচ্ছি, দেখো চলে এলাম দোকান, আর এই যে এখন ওরা দেখাচ্ছে এটা নিব ওটা নিব, তো বলছি ঠিক আছে তোদেরকে কিনে দেবো। তো তার আগে আমি যেটা নেবো সেটাকে নিয়ে নিই। তো দেখো মেয়ে বলছে এই চকলেটটা খাবো, আর অশিউল বলছে যে নিচে ওই বিস্কুটটা খাবো, ওই যে হ্যাপি বিস্কুটটা। তো ঠিক আছে দুজনকে কিনে দেবো। তো তার আগে আমি চিনিটা আর মামনির জন্য জোয়ানের প্যাকেট আর বিস্কুট নেবো 1 প্যাকেট চা খাওয়ার জন্য। তো এখন নিচ্ছি চলো। তো দোকানদার বউটা আমাকে বলছে যে আপনি কি ভিডিও করেন? তো আমি বললাম হ্যাঁ আমি ভ্লগ করি। তো সেটা বলছিলাম দোকানদারের বউটাকে যে আমি ভ্লগ করি। তো আমাকে জিজ্ঞেস করছে যে আপনার চ্যানেলের নামটা কি। তো আমি দোকানদার বউটাকে দেখালাম না, যদি মানে দেখালাম না, না দেখানোটা উচিত, কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে দেখানো উচিত নয়, শুধুমাত্র তোমাদের সঙ্গে দোকানটাই শেয়ার করলাম, আর বউটাকে দেখালাম না, যদি ওর অপছন্দ হয় ওই জন্যই। তো দেখো এখন দোকানটা নিয়ে নিলাম হাতে করে, এবার যাব আর ওদেরকেও কিনে দিলাম বিস্কুট কেক আর চকলেট নিল ওরা। তো আমার নেওয়া হয়ে গেল, এবার চলো এখন যাব হচ্ছে বাড়ি। আর এই দেখো যাচ্ছি, চলে এলাম রাস্তার মধ্যে। তো মেয়েকে এইটুকু কোলে নিয়ে যাব, আবার ওখানে সামনে গিয়ে নামিয়ে দেবো, কারণ হাতে আমার প্যাকেট আছে, এই দেখো চিনি আর বিস্কুটের প্যাকেট। তো চলো ওই দেখো, আর ওই দেখো দূর থেকে দেখো মামিকে দেখতে পাওয়া যাচ্ছে, মামি বসে বসে রিলস বানাচ্ছে। তো এই টাইমে আমি সন্ধ্যাবেলায় বসে বসে রিলস বানাই, তো ওখানে তোমাদেরকে সেটাই দেখালাম। আর এই দেখো আমাদের সামনে রাস্তাটা দেখো কি জঙ্গল, বলো তো তোমরা কি থাকতে পারবে এরকম জঙ্গলে জায়গাতে? আমরা কিন্তু থাকি, বর্ষাকালে প্রচণ্ড আমাদের ভয় পাই, আর তবুও থাকতে হয়, বাড়ি ছেড়ে কোথায় যাব বলো। তাও এই সামনেটা দেখো, সামনে বাড়ি কাকু ব্যবস্থা করে এখানে ইট ফিট ফেলে দিয়েছে, কারণ না হলে আমাদের এখানে পানি উঠে যায়, যার জন্যই। তো চলো এই গেটটা তোমাদেরকে দেখালাম, এটা আমাদের আর একটা ছোটো গেট, এই দিক দিয়ে আজকে বাড়ি ঢুকলাম তোমাদেরকে দেখানোর জন্য, আরও ঢুকলাম, আর মামুনি গেটটাকে বর্ষাকাল আসা মানে আমাদের জানের কাল আসা, কি বলবো তোমাদেরকে, এই চারিদিকে শুধু পোকা বলতে সাপ তো আছেই, তার সঙ্গে সঙ্গে জোঁক, এই জোঁকগুলো তো ঘরের মধ্যে ঢুকে
তোমাদেরকে দেখালাম যে আমাদের গেটে পুরো লাইন হয়ে একদম যোগগুলো লেগে আছে। তো এগুলো সেই চায়না যুগ বলছে, সাদা সাদা। তো প্রচণ্ড ভয় লাগে, আমার থেকে তো বেশি মামুনি ভয় পাই। তো লবণ দিয়ে দিয়ে মারতে হয়। তো বারান্দাতে উঠে যায় মাঝে মাঝে, প্রচণ্ড ভয় লাগে। যদি বিছানাতে উঠে যায় তাহলে তখন কি করব। তো প্রচণ্ড বর্ষাকালটা সত্যি মনে হয় জানের কাল, কোথাও অন্য জায়গায় চলে যায় বর্ষাকালে ঘর দুয়ার ছেড়ে। তো কিছু করার নেই, ঘর দুয়ার ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না। আর অতটাও সামর্থ্য নেই যে অন্য জায়গায় গিয়ে ঘর করব দিয়ে আবার সেখানে গিয়েও থাকবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরকে দেখালাম মাঠটা আটটা, আমি ওই জন্যই দেখালাম। তো এখন তাও ঘর বাড়ি হয়েছে। আমাদের যখন ঘর ছিল তখন সামনেটায় ঘরটার কিছুই ছিল না, পুরো ফাঁকা মাঠ, একদম পানিতে ডুবে থাকতো। তাও এখন কিছু কিছু ঘর হয়েছে। তো এটুকুই বলার ছিল। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। ওই দেখো ওরা খেলাধুলা করছে, জন্য তোমরা কথা শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে। এখনো সন্ধে হয়ে আছে, ঝড় উঠেছে। দেখো প্রচুর মেঘ লেগেছে, তোমাদের মেঘ লেগেছে, মেঘ চমকাচ্ছে। ছাদে বসে থাকবো না, এবার নিচে নেমে যাব, কাপড়গুলো সব তুলে নেবো, দিয়ে নিচে যাবো। তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম। আর ছাদ থেকে নেমে অনেকক্ষণ চলে এসেছি, তোমরা তো জানোই, দোকানকে সবই দেখলাম। তো এখন শুধু ভাতটা বসালাম। আর আলু ভাজা হচ্ছে, তোমার দাদা ভাইয়ের জন্য মুড়ি খাবে, আমাদের ভাত হবে, তরকারি আছে দিনের করা। আর এখন দেখো বসে আছি, চাটা খেলাম। তো চাটা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখলাম ব্লগটাকে শেষ করে দিই। তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও, তাহলে আমারও কিন্তু ভালো লাগবে। তোমরা তো কোনো মতামত জানাচ্ছ না কেমন হচ্ছে না হচ্ছে। তো তোমরা প্লিজ জানাও যে কেমন হচ্ছে আমার ব্লগগুলো কমেন্ট করে। আজকের ব্লগটা কেমন যাই করলাম, যেটুকুই করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আজকে নয় কালকে বলবো, আজকে বললে পরে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রতিদিন কিছু না কিছু দেখাতে থাকে আমার মেয়ে। দেখো আজকেও বলছে হাতে লেগেছে, তো বন্ধুদেরকে দেখাও। তো প্লিজ তোমরা একটু দেখো আমার মেয়ের হাত। লাইটটাও জ্বালাতে বলছে, দেখছো তো? তো এই দেখো, দেখি, এই দেখো, দেখি দেখি একটা এমনি করো। এই আঙুলে বলছে লেগে গেছে খেলতে খেলতে। এই দেখো, দেখতে পাচ্ছ তো, একদম সামান্য, একটু সামান্য লেগেছে। এই যে মনে হয় এই জায়গাটা। তো বিকেলে ছাদে খেলা করছিল, তাই তো খেলা করতে গিয়ে লেগে গেছে। ভালো হয়ে যাবে, সবাই দোয়া করো, ভালো হয়ে যাবে। তো শোনা, বলে দাও তো, আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কি করবে? লাইক, এরকম করে দেখিয়ে দাও, লাইক আর সাবস্ক্রাইব করে দিবে, তাই তো? তাহলে তোমাদেরকে বলে দিয়েছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। তো অবশ্যই আমার মেয়ের কথাটা তোমরা রেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।